দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। ঘটনা লালসিংমুড়া শিকরিয়া এলাকায়। এলাকার যুবকর্মী রবিন মিয়ার সঙ্গে মদমত্ত অবস্থায় বারেক মিয়া এবং ইন্দিস মিয়ার প্রথমে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। রবিন মিয়াকে শিকরিয়া হাসপাতালের সামনে আটক করে দুই দুষ্কৃতিকারী। এরপর তাদেরকে বলে, রাস্তায় কোনো কথা নেই, বাড়িতে গিয়ে কথা। সেই মতো বারেক মিয়া এবং ইদ্দিস মিয়া রবিন মিয়ার বাড়িতে আসে। সেখানে কথা কাটাকাটির পর রবিন মিয়াকে মারধর করে বলে অভিযোগ। মারছে এই বিষয় নিয়ে তাই ড্রিঙ্ক করে রয়েছে, মদ খাইয়া আমার মারতে করছে। তারা দুই ভাই। মানে মারার তো একটা কারণ আছে, মানে কি কারণে মারছে? মারার কারণ হচ্ছে আমি বাড়িতে যাওয়ার পরে তারা মদ খাইয়ে রয়েছে, সামনে বাইক রাখছে, তাই নিয়ে কইতাছে আমার ডাক দিছে, কথা শুনে যেতাম, আমি কথা শুনছি না। এই বিষয় নিয়ে আমি কাছে আপনার কোনো কথা নাই, বাড়িতে কথা হইব। এই বিষয় নিয়ে বাড়িতে কথা না কইয়া তাই নিয়ে বাইতে আছে। তারপরে ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি করতে করতে তাই নিয়ে আমারে আক্রমণ করার পরে আমি বাইরে গেছি। আমারে বাটা যন্ত্রপাতির লোক আসছিল, তারা মিলিয়ে দিয়েছিল। মিলিয়ে দেওয়ার পরে তাই রাত্রে এসে 9:30টার দিকে আমার বাড়ির উপরে হামলা। এদিকে মারামারির ঘটনার পরেই সেখানে ছুটে আসেন এলাকার বিজেপি কর্মীরা। তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পরে আহত অবস্থায় রবিন মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আসে যে লালসিংমুড়া শিকরিয়াতে একজন লোকের ইনজুরি করছে কিছু দুষ্কৃতী। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার পরে দেখলাম যে একজন লোক জিরো অবস্থা পড়ে রয়েছে। এটা নিয়ে আমরা নিয়ে এসেছি। কি নাম এর নাম হলো রবিন মিয়া। বয়স কত? বয়স 2.5 বছর। কোন জায়গাতে পৌঁছেছেন? বিশালগড় সাব ডিভিশন হসপিটালে। কীভাবে হয়েছে ঘটনা? এটা কি আমরা তো জাস্ট যাই দেখলাম যে একজন লোক জিরো অবস্থা পড়ে রয়েছে। কিছু লোক নাকি তারা আক্রমণ করছে, বাড়ি করে আক্রমণ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে রাজ্যের বেশ কিছু এলাকায় চলছে রাজনৈতিক সন্ত্রাস। তবে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সন্ত্রাসের বিরুদ্ধে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।